নমস্কার, আমি ডক্টর রাজীব বাসু, সিনিয়র অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। আজকে আমরা প্রথম আলোচনা করব আ একটি ইম্পোর্টেন্ট টপিক নিয়ে, যেটা এখন আমরা সারাক্ষণ মিডিয়ার নানান রকম চ্যানেলে দেখি, রেডিও, টিভি এবং সংবাদপত্র মাধ্যমে। সেটা হলো রোবটিক নি জয়েন্ট রিপ্লেসমেন্ট। এই রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্টটা আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়ায় প্রায় গত ১.৫-২ বছর ধরে চালু হয়েছে। এইটার একটা সম্পূর্ণ আইডিয়া অনেক লোকেরই নেই। সবাই ভাবছে যে ডাক্তার এখানে থাকে না, সার্জন এখানে উপস্থিত থাকে না। পুরো ব্যাপারটাই যন্ত্র বা রোবটের দ্বারা হচ্ছে। তো এই কিছু ভুল ধারণা দূর করার জন্যে এবং এই রোবটিক নি রিপ্লেসমেন্ট যে কতটা সেফ এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এটা সারা পৃথিবীতে, সেই কিছু ২-১ টা বিষয় আমরা আজকে আলোচনা করব। প্রথমেই যদি আসি আমরা রোবটিক নি রিপ্লেসমেন্ট নিয়ে, আমরা মণিপাল হসপিটাল ঢাকুরিয়ায় যে রোবটটা আমরা ইনস্টল করা আছে, সেটা হলো যদি আপনারা দেখেন সেটার নাম হলো রোসা, ROSA। এটি সম্পূর্ণ বিদেশে তৈরি এবং এইটা one of the most advanced model of robotic knee replacement machine। সো এই অপারেশনটা নিয়ে ২-৪ টে কথা বলা খুবই প্রয়োজন। প্রথম হলো এই অপারেশনটার সর্বত্র স্তরে মানে প্রথম থেকে শুরু অবধি সার্জন বা যারা অপারেশন করেন এবং তার টিম পুরোপুরি ওটিতে পেশেন্টের সঙ্গে সবসময় থাকেন। এবং এই প্রসিডিওরটার বেনিফিটটা আমরা আলোচনা করব। তার আগে যেটা বলা দরকার যে অপারেশনের আগের মুহূর্তগুলো নরমাল নি রিপ্লেসমেন্টের মতোই। যা, যা চেকআপ প্রয়োজনীয়, যেমন অ্যানেসথেসিয়া প্রয়োজনীয়, সেগুলো নরমাল নি রিপ্লেসমেন্টের মতোই এই রোবটিক নি রিপ্লেসমেন্টে করা হয়। তাহলে আমরা জানতে ইচ্ছে করবে যে তাহলে তফাৎটা কি? তফাৎ হঠাৎ এইটা কেন করা হচ্ছে? তো এইটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে আমরা যখন অপারেশনটা করি বা সার্জনরা যখন অপারেশনটা করে, তখন এই যে হাঁটুর এই যে বিভিন্ন অংশ প্রতিস্থাপন করা হয়, তার যে অ্যাঙ্গেলে বসানো, সেটা কিভাবে ফিটিং হবে, সেটা এতদিন ধরে আইবল ভিশন বা আইবলিং করে বা সার্জনের এক্সপেরিয়েন্স অনুযায়ী সেটা বসাতে হতো। সো সেই ক্ষেত্রে একটা দেখা গেছে যে একটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে একটা মার্জিন অফ এরর, হিউম্যান মার্জিন অফ এরর থেকেই যায়। সো এই ক্ষেত্রে এই রোসা মেশিনটি আমাদের হেল্প করে এই হিউম্যান এররটাকে পুরোপুরি এলিমিনেট করতে। তাহলে এইখানে যেটা করা হয় সেটা হলো যে আমরা দেখি যে পেশেন্টের আগে হাঁটুর অবস্থা কি ছিল এবং আমরা কিভাবে কাটবো, কিভাবে এই পার্টস গুলো প্রতিস্থাপন হবে, কোন অ্যাঙ্গেলে বসবে, কতটা সাইড হয়ে বসবে, এই সব মাপঝাপ গুলো আমাদের এই রোবট গাইড করে, যাতে অপারেশনের পর আমরা যখন আবার চেক করি এই রোবট যন্ত্রের সাহায্যে যে আমরা যেটা করতে শুরু করেছিলাম সেইটা কি আমরা অ্যাচিভ করেছি, সেইটাও অপারেশনের শেষে এই মেশিন দিয়ে চেক করা যায়। অর্থাৎ সংক্ষেপে যদি আমি বলি যে এইটার দ্বারা সার্জারিটা পারফেক্ট করা যায়। তা এইটার দ্বিতীয় পার্সনে আমি যদি আসি যে দ্বিতীয় নম্বর সুবিধায়, সেটা হলো যে এইটা কতটা সেফ। অনেকেই জানতে চাইবে যে যেটা আমি আগেই বললাম যে অপারেশনের পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি সার্জন এবং তার টিম এবং অ্যানেস্থেটিস্ট সবাই প্রেজেন্ট থাকে। সো এইটি এখন একদমই সেফ প্রসিডিওর। যেমন এতদিন ধরে নি রিপ্লেসমেন্ট হয়ে আসছে, সেই জন্য তার সঙ্গে কম্পারেবল আমাদের কোনো সেফটি ডিফারেন্স নেই। সো এই প্রসিডিওরটা অত্যন্ত সেফ। এইটা এখন সবচেয়ে অ্যাডভান্সড মোড অফ নি রিপ্লেসমেন্ট সার্জারি। আমরা এই রোবটিক নি রিপ্লেসমেন্টের যদি আরেকটা অন্যতম বেনিফিট জানতে চাই বা বুঝতে চাই, সেটা বুঝতে হবে যে যেহেতু এটা একদম পারফেক্টলি পার্টস গুলো প্রতিস্থাপন করা হচ্ছে, সেই জন্য পেশেন্টের রিকভারি এবং লং টার্ম রিলিফ অফ পেন অনেক বেটার। আগে যেটা আমরা দেখতাম হয়তো কিছু পার্টস যখন প্রতিস্থাপন করা হয়েছে, পরবর্তীকালে আমরা এক্স-রে করে জানতে পারছি হয়তো আরেকটু ঠিকভাবে, আরেকটু সরিয়ে, আরেকটু পিছিয়ে বসালে ভালো হতো। সেই ক্ষেত্রে আমরা অনেক পেশেন্ট দেখেছি আমাদের চেম্বারে ফলো আপে আসে কিছু অসুবিধে, কিছু ব্যথা বা ফোলা নিয়ে। সো এই রোবটের যন্ত্রের দ্বারা আমরা এই এই ব্যাপারটা পুরোপুরি এলিমিনেট করে দিয়েছি এবং তাই জন্য পেশেন্টের রিকভারি, হসপিটাল স্টে অনেকটা কম হয়। আমরা এই যন্ত্রের সাহায্যে মণিপাল ঢাকুরিয়ায় অ্যাভারেজে আমরা দেখেছি পেশেন্টকে আমরা
2 থেকে 3 দিনের মধ্যে ডিসচার্জ করছি এবং ডিসচার্জ করার সময় পেশেন্ট যাতে নিজে হাঁটতে পারে এবং সিঁড়ি ওঠানামা আমরা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের সাহায্যে আমাদের হসপিটালের যে সিঁড়ি আছে প্র্যাকটিসের সেইখানে ফিজিওথেরাপিস্টরা পেশেন্টদের প্র্যাকটিস করিয়ে দেয় যাতে তারা বাড়ি গিয়ে পরবর্তীকালে কোনো বিপদের সম্মুখীন না হয়। তো এটা বুঝতে পারছেন এইটা রিকভারিও বেটার, প্রেসিশনও বেটার এবং পেশেন্টের বেনিফিট অনেকগুলো। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।